সময়ের সাথে সবার আগে এসএ নিউজ 24 বিডি। কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসকের ভৈরব পরিদর্শন, সেতু বন্ধন, সমন্বয় ও উন্নয়ন প্রত্যয় নতুন দিগন্ত। রিপোর্ট শামীম আহমেদ। কিশোরগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আসলাম মোল্লা দায়িত্ব গ্রহণের পর থেকেই যেন এক আলোকবর্তিকার মতো জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এগিয়ে চলেছেন। উন্নয়ন, সুশাসন ও জনসেবার যে মহাপরিকল্পনা নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, তারই অংশ হিসেবে সোমবার দুপুরে তিনি ভৈরব উপজেলার মাটিতে পা রাখেন। নদীবেষ্টিত বন্দরনগরী ভৈরবের মানুষ তাকে স্বাগত জানায় আন্তরিকতায়, উন্নয়ন প্রত্যাশার আশায় ও নতুন অধ্যায়ের বিস্ময় নিয়ে। মতবিনিময়ে ছিল জনতার প্রত্যাশার সমুদ্র। সোমবার 24 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ বিকাল 4:30টায় ভৈরব পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, ধর্মীয় সংগঠন, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা। সভায় সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও পৌর প্রশাসক শবনম শারমিন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি AHM আজিমুল হক, ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুহাদ রুহানি, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক, প্রধান প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগঞ্জ 6 আসনে মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ কবির হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি কিশোরগঞ্জ 6 আসনে মনোনীত এমপি প্রার্থী হাজী মোহাম্মদ মুসা খান, খেলাফত মজলিসের সভাপতি কিশোরগঞ্জ 6 আসনে মনোনীত এমপি প্রার্থী মাওলানা সাইফুল ইসলাম সাহেল, ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হক, ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন, ভৈরব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান এবং গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ভৈরব উপজেলা শাখার সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহিদুল হক জাবেদ, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক, ভৈরব প্রেসক্লাবের আহ্বায়ক মোস্তাফি জামিন, সদস্য সচিব সোহেলুর রহমান, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, বৈশাখী টিভির ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, জিটিভির ভৈরব প্রতিনিধি এম.এ. হালিম, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক ও ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির অর্থ সম্পাদক সাংবাদিক ও অভিনেতা শামীম আহমেদ, বিজয় টিভির ভৈরব প্রতিনিধি সোহানুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবির সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এছাড়াও রাজনৈতিক, গণমাধ্যম, ব্যবসায়ী, ধর্মীয় ও সামাজিক অঙ্গনের শতাধিক প্রতিনিধি। জনতার কণ্ঠে উঠে এলো ভৈরবের 9.5 সমস্যার ফলে প্যাকেট। বক্তারা ভৈরববাসীর দীর্ঘদিনের দুঃখ দুর্দশা, উন্নয়ন কাঠামোর ঘাটতি ও নাগরিক ভোগান্তির বিষয় তুলে ধরেন। যেমন ঢাকা সিলেট মহাসড়কের নিউটাউন মোড় থেকে সিলেট বাসস্ট্যান্ড পর্যন্ত ভাঙা ড্রেনেজ স্ল্যাব, প্রতিদিন আহত হচ্ছে পথচারী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিফট নষ্ট, ডাক্তারদের সময়মতো না বসা, নদী ভাঙন ও খাল বিল ভরাটের কারণে নগরীর প্রাকৃতিক সৌন্দর্য ও জলাধার বিপর্যস্ত, মানব পাচার চক্র সক্রিয় থাকার অভিযোগ, যানজট, অবকাঠামোগত অনিয়ম, দুর্নীতি, মাদক, চুরি, ছিনতাইয়ের আতঙ্ক আলোচনায় উঠে আসে সবই। প্রতিটি কথাই যেন জনতার হৃদয়ের স্পন্দন, প্রিয় শহরের ব্যথার দাগ। ডিসির বক্তব্য, উন্নয়নে প্রত্যয় অকৃত্রিম অঙ্গীকার। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, 13টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জের অন্যতম হৃদস্পন্দন ভৈরব, উন্নয়ন, সুশাসন ও নিরাপত্তায় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। এখানে মানুষের প্রত্যাশা পূরণ করাই হবে আমাদের অঙ্গীকার। তিনি সরকার ঘোষিত সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল রাজনৈতিক দল, সাংবাদিক, ব্যবসায়ী, ধর্মীয়, সাংস্কৃতিক সংগঠন সহ সমাজের প্রতিটি স্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। আরও বলেন, এই মতবিনিময় প্রশাসন ও জনগণের মাঝে এক সেতুবন্ধন তৈরি করবে, উন্নয়নের পথ হবে আরও সুসংহত। ভৈরব এক সম্ভাবনার শহর,
উন্নয়ন পথের নতুন মানচিত্র। ভৈরবের উন্নয়ন কেবল একটি শহরের উন্নয়ন নয়, এটি দেশের পূর্বাঞ্চলীয় অর্থনীতি, নদীপথ, মহাসড়ক, রেলপথ ও বন্দর ব্যবস্থার হৃৎপিণ্ড। তাই ডিসির সফরকে অনেকে তুলনা করেছেন উন্নয়নের নতুন ভোরের প্রথম আলো। অবহেলিত ভৈরবের বাতিঘর জ্বলে ওঠার মুহূর্ত, সমস্ত শ্রেণী পেশার মানুষ আশাবাদ ব্যক্ত করেছেন। এই সফর শুধু প্রোটোকল নয়, বরং ভৈরবের সমস্যা সমাধানের দৃষ্টান্তমূলক সূচনা। সমস্যা সমাধানে আশ্বাস, জনতার মুখে ফিরল আশার আলো। সভায় উত্থাপিত প্রতিটি সমস্যায় ডিসি মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, জনসেবার প্রতিটি মুহূর্ত জনগণের প্রতি দায়বদ্ধতা। ভৈরবের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে উদ্যোগ নেওয়া হবে। সভা শেষে উপস্থিত প্রত্যেকে অনুভব করেছেন, এই সফর কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, এটি এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে জনগণ ও প্রশাসন হাত ধরাধরি করে এগিয়ে যাবে উন্নত, স্বচ্ছ, সমৃদ্ধ ভৈরব গড়ার স্বপ্নে। দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিকতার মিশেলে ডিসির এই সফর হয়ে উঠেছে ভৈরবের উন্নয়ন যাত্রার নতুন মাইলফলক। মহোদয়কে ভৈরব উপজেলা খেলাফত